পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়ে ফের নতুন করে অনিশ্চয়তা। ইতিমধ্যে রমজানে ভোটের দিন বদলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতে ভোটের দিন পরিবর্তনের আর্জি জানিয়েছে সংখ্যালঘু সংগঠনও। এই পরিস্থিতিতে এদিন তড়িঘড়ি দিল্লি রওনা হন মীরা পাণ্ডে। রবিবার রাতেই মুখ্য সচিব সঞ্জয় মিত্রের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। বৈঠকে রাজ্যকে দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে বলেন কমিশনার। সেই প্রেক্ষিতে সোমবার আইন সচিব তাপস মুখোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্ট 5 দফায় ভোটের দিন ঠিক করে দিয়েছে, তাই সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্যের যে কোনো নির্দেশিকা খারিজ হয়ে যায়। তাই পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের নতুন করে বিজ্ঞপ্তি জারির প্রয়োজন নেই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ জেলা শাসকদেরও জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সর্বদল বৈঠক বাতিল করেছে কমিশন। সর্বদল বৈঠক ছাড়াও মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠকে বসার কথা ছিল কমিশনের। সেই বৈঠকও বাতিল হয়েছে। এদিকে জেলা পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক বাতিল করে কমিশন। সোমবার কমিশনে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সির। সেই বৈঠকও বাতিল হয়ে যায়। এদিন রমজান মাসে ভোটের বিরোধিতা করে শহরে মিছিল করে 16টি সংখ্যালঘু সংগঠন। পথ অবরোধ হয়। কমিশনের অফিসে স্মারকলিপিও জমা দেন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের লক্ষ্মীকান্তপুরে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগকারিনীর দাবি, রবিবার সন্ধ্যায় বাড়িতে 5 বছরের মেয়ের সঙ্গে টিভি দেখছিলেন। সে সময় বাড়িতে আর কেউ ছিলেন না। 4 দুষ্কৃতী দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে। কোনো ক্রমে এক আত্মীয়কে ফোন করেন ওই গৃহবধূ। এরপর দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আলো নিভিয়ে টিভির আওয়াজ বাড়িয়ে দেয়। অভিযোগ, মেয়ের সামনেই হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে দুষ্কৃতীরা। মহিলা চিৎকার করলে তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগকারিনীর স্বামীর দাবি, কদিন আগে প্রেম নিবেদন করে বেনামে একটি চিঠি আসে তাঁর স্ত্রীর কাছে। তারপরই এই হামলা। ঘটনায় কাকদ্বীপ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনায় এলাকার বাসিন্দারাই জড়িত। দল এখনো শিখার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিলে ভাববেন দল ছাড়বেন না স্ত্রীকে ছাড়বেন। এবিপি আনন্দকে জানালেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেস দপ্তরে আসেন সোমেন। অনুষ্ঠানের উদ্যোক্তা বিধান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যানও তিনি। গত বছর এই অনুষ্ঠানে এসে নাম না করে শিক্ষার তোপ দাগেন খোদ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, যার প্রেক্ষিতে চৌরঙ্গীর বিধায়ককে সাসপেন্ড করে তৃণমূল। যদিও শিক্ষার দাবি, সাসপেনশনের কোনো চিঠি তিনি পাননি। সাম্প্রতিক সময় সরকারের একাধিক সিদ্ধান্তের সমালোচনায় সরব হন শিক্ষা। সেই প্রেক্ষিতে সোমেন মিত্রের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নজরুল ইসলামের গান লেখা নিয়ে অ্যালবাম আমার সাকি। এই সময়ের প্রেক্ষিতে তৈরি হয়েছে নতুন এই অ্যালবাম। তৈরি করেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, মৌসুমী রায়, রাতুল শঙ্কর ও প্রণতি ঠাকুর। অ্যালবাম প্রকাশের দিন উপস্থিত ছিলেন সঙ্গীত ও শিল্প জগতের চেনা মুখেরা। আমার সাকি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশাবাদী অ্যালবামের কারিগররা।